সবাইকে শুভেচ্ছা। এনটিভি নিয়মিত আয়োজন আজকের সকালে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা আফরোজ। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে আছেন অতিথি জাহাঙ্গীর রানা। আশা রাখছি প্রতিদিনই নতুন নতুন বিষয়ের উপস্থাপনায় আমরা আসবো আপনাদের সামনে। জাহাঙ্গীর রানা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনি সহ আপনাদের এনটিভি পরিবারের সবাইকে শুভেচ্ছা। এক নদীর জল যেমন অন্য নদীতে গিয়ে মেশে, মানুষের সংস্কৃতিও তেমন এক দেশ থেকে ছুটে যায় অন্য দেশে। প্রিয় দর্শক, নদীর জলপ্রবাহের মতো আমাদের সংস্কৃতিকে যারা তুলে ধরছেন বিশ্বের নানা প্রান্তে, তাদের একজন আমাদের আজকের অতিথি, লন্ডনের বাংলা টিভির উপস্থাপক ও গীতিকার জাহাঙ্গীর রানা। অতিথির সঙ্গে আলোচনা ছাড়াও দেখবেন আজকের সকালে নিয়মিত অন্যান্য পরিবেশনা। একটু পরেই শুনবো অতিথি জাহাঙ্গীর রানার কথা। তবে তার আগে জানিয়ে দিচ্ছি আজকের সকালে নিয়মিত আয়োজন প্রতিকৃতি ও আজ সারাদিন দিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের সকাল। প্রথমে থাকছে প্রতিকৃতি। আমাদের পৃথিবী নির্মাণের পেছনে আছে বহু মানুষের মেধা, শ্রম ও সাধনা। অনেকের মুক্ত চিন্তা, উদ্যোগ, আবিষ্কারে সমৃদ্ধ হয়েছে আজকের পৃথিবী। তাদের মধ্যে যারা আজীবন স্মরণীয়, বরণীয়, তাদের উজ্জ্বল মুখচ্ছবিতে সাজানো এই আয়োজন প্রতিকৃতি। আমাদের আজকের প্রতিকৃতি মুখ রজনীকান্ত সেন। বাংলা গানের প্রবাদ পুরুষ রজনীকান্ত সেন 1865 সালে পাবনা জেলার সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনে আইনবিদ্যায় তিনি আকৃষ্ট হয়েছিলেন, কিন্তু সঙ্গীত প্রীতি ও সঙ্গীতের সাধনা তাকে সর্বদা আচ্ছন্ন করে রাখত। পিতার কাছ থেকে পেয়েছিলেন সঙ্গীতের প্রতি আসক্ত হওয়ার উৎসাহ। তারপর অনুপ্রেরণা দিয়েছেন তার সহধর্মিণী। আরেকজন শুভানুধ্যায়ী ছিল তিনি বিখ্যাত ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্র। তার প্রথম বই বাণী প্রকাশিত হয়েছিল 1902 সালে। 1905 সালে প্রকাশিত হয় কল্যাণী। ভক্তিরস মাধুর্যে ভরা তার সঙ্গীতগুলি বিশেষ জনপ্রিয় হয় ও তাকে সুখ্যাতি করে তোলে। 1910 সালে মৃত্যুবরণ করেন এই মহান সঙ্গীতজ্ঞ। প্রিয় দর্শক, রজনীকান্ত সেনের প্রতিকৃতি থেকে ফিরে আসছি আজকের অতিথির কাছে। জাহাঙ্গীর রানা, আপনি লন্ডনে আছেন, কতদিন ধরে আছেন? প্রায় 9 বছর। আচ্ছা, পাশাপাশি আপনি বাংলা টিভির উপস্থাপক হিসেবে কাজ করছেন, সেটা আমরা শুরুতেই বলছিলাম। তো কোন কোন প্রোগ্রামে আসলে আপনি উপস্থাপনা করেছেন এই পর্যন্ত? আমি তো মূলত গানের মানুষ, গান ভালোবাসি, তো সেই জন্য আমার প্রায় প্রতিটি প্রোগ্রামই গানের উপরে বেস করে। আচ্ছা, বর্তমানে যে প্রোগ্রামটি করছি সেটি হচ্ছে আলাপন। সেখানে আমরা বলেছি যে বাংলা গানের আলোকিত মানুষদের নিয়ে আমাদের অনুষ্ঠান। আচ্ছা, মানে মূলত মানে গানকেই আপনি বেশি প্রাধান্য দিচ্ছেন। জি। আচ্ছা, তো এই যে বাংলা টিভি উপস্থাপনা হিসেবে কাজ করছেন, পাশাপাশি মানে এটা নিশ্চয়ই জানেন যে ওখানে দর্শকরা আসলে কারা, মানে ওখানে ভিউয়ার্স কারা? ভিউয়ার্স তো মূলত বাঙালি যারা, আপনি নিশ্চয়ই জানেন যে লন্ডনে প্রায় মোর দেন 500,000 বাঙালি মানুষ থাকেন। তাছাড়া আমাদের বাংলা টিভিটা শুধু ইংল্যান্ডে না, সারা ইউরোপ, আমেরিকা এবং কানাডায় সম্প্রচার হয়। তো আমাদের দর্শকরা মূলত বাঙালি। আচ্ছা, এর মাঝে কলকাতার বাঙালিও আছেন। আচ্ছা, আচ্ছা, আমাদের বাংলাদেশের কথা যদি বলে, আমাদের কোনো অনুষ্ঠান তৈরির ক্ষেত্রে আমরা হাতের কাছে শিল্পীদের পেয়ে যাচ্ছি অনেক সহজে। আপনারা সেই ক্ষেত্রে কী করছেন? আমাদের ক্ষেত্রে আমি যে অনুষ্ঠানটা করি সেটা হচ্ছে আলাপন। আমি আগেও বলেছি যে আমাদের বাংলা গানের আলোকিত মানুষ। তো মূলত কলকাতা থেকে, বাংলাদেশ থেকে অনেক নামি দামি শিল্পীরা যান, জ্ঞানী গুণী শিল্পী যান। তো গিয়ে তারা যেটা করেন, স্থানীয়ভাবে বাংলা টিভি এবং আরেকটা চ্যানেল আছে, ওই দুই চ্যানেলে যারা প্রডিউসার আছেন তাদের সাথে একটা কানেকশন হয়ে যায়। তারা যেখানেই থাকেন না কেন, বাংলা টিভি অ্যাড্রেস তারা জানেন, তিনি না জানলে তার বন্ধু জানেন। সেভাবে অ্যাড্রেস কালেকশন করেন, ফোন নাম্বার কালেকশন করেন, যোগাযোগ করেন, তারপর আমাদের সাথে হয়ে যায় যোগাযোগ। আচ্ছা, মানে সেই ক্ষেত্রে কি অনেক বেশি কষ্ট করতে হয় আমাদের চাইতে? আমার মনে হয় আপনাদের চেয়ে কষ্টটা একটু বেশি। কেন? কেননা এখানে হাজার হাজার শিল্পী আছেন বাংলাদেশে, আপনারা না চাইলেও তারা আপনাদের কাছে আসবেন, কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা তাদেরকে খুঁজে বের করতে হয়। আমি আমার প্রডিউসারকে ফোন করি, কেউ আসলো কিনা দেশ থেকে, কলকাতা থেকে। এই ঝুঁকি ঝামেলাগুলো, কাজের ঝামেলা তো আছে আমাদের। মানে দর্শকদের প্রতিক্রিয়ার কথা যদি বলি, সেক্ষেত্রে আসলে সেটা কেমন থাকে? আমার ধারণা, আমি একটা প্রোগ্রামের কথা বলতে পারি। একবার আমার গেস্ট হয়েছিলেন হৈমন্তী শুক্লা। তো সেই প্রোগ্রামটা খুবই জনপ্রিয় হয়েছিল এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমাদের বাংলা টিভির ফোন নাম্বারে, কাস্টমার সার্ভিস নাম্বারে ফোন করে তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন, এই ধরনের অনুষ্ঠান আমরা চাই, এই ধরনের গেস্ট আমরা চাই আপনাদের টিভিতে। তো এতে বোঝা যায় যে দর্শক ভালো অনুষ্ঠান চায়, দেখতে চায় টিভিতে, বাইরে, দেশের বাইরে। আচ্ছা, ভালো অনুষ্ঠানের ক্ষেত্রে কিন্তু আসলে ভালো শিল্পীদের মানে অনেক, এই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে আপনারা কোনো অভাব বোধ করেন যে এখানে যেমন আমরা অনেক সহজে পেয়ে যাচ্ছি, কিছুক্ষণ আগে বলছিলাম সেই বিষয়টি? নিঃসন্দেহে, মানে আমরা আপনাদের মতো, আপনারা চাইলে প্রতিদিন 100-200 শিল্পী জোগাড় করতে পারবেন, আমরা 10 জনও পারবো না। সেটা আমাদের একটা প্রতিবন্ধকতা, তার মাঝেও আমাদেরকে কাজ করে যেতে হবে।
জি। আচ্ছা, এবার আসি আপনার গান প্রসঙ্গে যে আপনি জি। নিজে গান লিখছেন। মানে আপনি লন্ডনে থেকেও পাশাপাশি গান লিখছেন। তো লন্ডনে থেকে যখন আপনি গান লেখেন তখন আসলে আপনার গানের কথায় কোন চিত্রগুলো ভেসে ওঠে? বাংলাদেশের নাকি ওখানকার? মূলত আমি তো ২০০০ এর শেষ দিকে লন্ডনে গেলাম। তার আগে তো আমি দেশেই গ্রামে বড় হয়েছি। তো আমার গান লেখার শুরুটা ৯০ এর শুরুতে। ৯০ থেকে আমার গান লেখা শুরু। অনেক দিন হ্যাঁ, হয়ে অনেক গেছে। আগে। জি, তো সেই কারণে আমি যেহেতু এই মাটির সন্তান, দেশের মানুষ, দেশে বড় হয়েছি। আমার বেড়ে ওঠা এই আলো বাতাসে আমি বড় হয়েছি। সেই কারণে আমার দেশপ্রেম, দেশাত্মবোধ আমার মাঝে কাজ করে। আর সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে আপনি যখন দেশের বাইরে চলে যাবেন, তখন আপনি বেশি ফিল করবেন আপনার দেশকে। আপনি জি। অনুভব করবেন প্রতিটা মুহূর্তে। অনেক বেশি দূরত্ব যেখানে কাজ করছে। জি। কিন্তু আপনি তো প্রতি মুহূর্তে আপনি যতই আয়েশে থাকেন, আরামে থাকেন, আপনার বারবার মনে হবে এটা আমার দেশ না। জি। আমার দেশ বাংলাদেশ। তো সেই ফিলিংস, সেই অনুভব আপনাকে আপনার ভাবুক মনকে নাড়িয়ে দেয়। আর সেই সময়টাতে গান লেখা আমার মনে হয় সহজ। আচ্ছা, মূলত কোন ধরনের গানগুলো লিখছেন?